তো কার্তিক পুজোর যে বিষয়টা, যে যাদের সদ্য বিয়ে হয়েছে তাদের বাড়িতে তাদের বন্ধু বান্ধবরা বা ভাই বোনরা গিয়ে একটা মূর্তি রেখে আসছে, কার্তিক ঠাকুরের মূর্তি। আর সেখানে একটা নোট থাকছে যে মা বাবা আমাকে নাও, আমার পুজো করো, অ্যাজ ইফ কার্তিক সেটা বলছে। অ্যান্ড আমার কাকা কাকিমাদের, মানে যারা মূর্তিটা রেখে এসছে সেই বন্ধু বান্ধব বা ভাই বোন, তাদেরকে তোমরা খাওয়া দাওয়া করাও। মেনুও মেনশন থাকছে অ্যান্ড একটা অ্যামাউন্ট মেনশন থাকছে, যেই টাকাটা ওদের হাতে দিতে হবে আর কি। তো এই পুরো ব্যাপারটা একটা মজা হিসেবে দেখা হচ্ছে, বা এটা ইন্টেনশন হয়তো মজাই, কিন্তু আমার মনে হয় যে এই মজাটা করার আগে আমাদের সবার ভেবে দেখা উচিত যে আমরা তো অ্যাজ এ সোসাইটি অনেকটাই র্যাশনাল হচ্ছি, অনেকটাই প্রোগ্রেস করছি। তো যা যা রিচুয়ালস, যা যা সুপারস্টিশন, যা যা কাস্টম হয়ে এসছে, সেগুলো যে সবগুলোই আমাদেরকে মেনে নিতে হবে, বা ঠিক যেভাবে যা যা হয়ে এসছে সেগুলোকে কোয়েশ্চেন না করে অন্ধভাবে সেগুলো ফলো করতে হবে, এরকম তো কোনো মানে নেই, তাই না? বাঙালি ট্রেডিশনস ফলো করা খুব ভালো। যে পুজো আচ্ছাগুলো আমরা করে আসছি যুগ যুগ ধরে, জেনারেশনসের পর জেনারেশন ধরে, সেগুলো করা ভালো। ঠাকুরের প্রতি ভক্তি খুবই ভালো, কিন্তু ঠাকুর তো কোনো ইয়ার্কির জিনিস না বা মজার জিনিস না, তাই না? কার্তিক পুজোর যে প্রধান উদ্দেশ্যটা, যে সন্তান জন্ম নেওয়া, তার জন্য এই ভগবানকে ডাকা হয়। তো যাদেরই সদ্য বিয়ে হয়েছে তাদের সবারই যে এটাই এটাই ইচ্ছে, সেটা ভাবার কোনো কারণ নেই। কারণ এখনকার দিনে কিন্তু যাদেরই বিয়ে হচ্ছে, সেটা যে বয়সেই হচ্ছে, তারপর তারা খানিকটা সময় নিচ্ছে সেটেল হওয়ার। অনেকের ক্ষেত্রে হয়তো ফিনান্সিয়াল সেটেলমেন্ট একটা দরকার বাচ্চা কথা ভাবার আগে বা প্ল্যান করার আগে। কারণ একটা সন্তানের জন্ম দেওয়ার কিন্তু অনেক রকম রেসপন্সিবিলিটি থাকে এবং অনেক রকম খরচও থাকে। আবার অন্য কারো ক্ষেত্রে হয়তো তারা তাদের লাইফটা এনজয় করতে চায় অ্যাজ আ কাপল, এখনই তারা নতুন কোনো দায়িত্বের জন্য রেডি না। তো সব দিক ভেবেচিন্তে দেখতে গেলে এই যে বাড়ি বাড়ি কার্তিক ফেলার এই চলটা আজকাল এতটাই বেড়েছে, সবাই হয়তো সোশ্যাল মিডিয়া ট্রেন্ডকে ফলো করছে। তো সেটা একটা মজা হিসেবে না দেখে অন্যদিকেও অন্যদিকের ব্যাপারটাও দেখা উচিত, যে যাদের বাড়িতে আমি ফেলে আসছি কার্তিক, তাদের উপর এই জিনিসটা কীরকমভাবে তারা নিচ্ছে, বা তাদের কিভাবে তাদের দৈনন্দিন জীবনে এর কী প্রভাব পড়ছে এর ফলে। এরকম আমাদের ক্ষেত্রে যদি দেখি, গত বছর আমাদের বাড়িতে, মানে কলকাতার ফ্ল্যাটে কার্তিক ফেলা হয়েছিল। তো গত বছর আমরা ওখানে ছিলাম, আমরা পুজো করেছি, কিন্তু এই পুজো তো একবার করলে 3বার অন্তত করতে হয়। তো এবার যেরকম আমরা ব্যাঙ্গালোরে নেই, এবার আমরা কলকাতায় নেই, ব্যাঙ্গালোরে আছি। তো এবার ওভাবে পুজো তো করা সম্ভব হচ্ছে না, তো আমরা পুজোটা ভার্চুয়ালি করছি, অর্থাৎ আমাদের রিলেটিভসরা ওখানে পুজোটা অর্গানাইজ করছে এবং আমরা নাকি ভিডিও কলে মন্ত্র পড়ব। তো আমাদের রিলেটিভসদের জন্যও এটা একটা হ্যাসেল, তাদেরকে এই দায়িত্বটা নিতে হচ্ছে। তাদের তো নিজেদের অনেক কাজ আছে না সারাদিনে, তার মাঝখানে সময় বের করে তাদের পুজোর বাজার করা, পুরোহিত মশাইয়ের সাথে কথা বলা, পুজোর আয়োজন করা, সবটাই তাদেরকেই করতে হচ্ছে। এবং আমাদের এন্ডেও যদি আমরা দেখি যে টোটাল এই কার্তিক পুজোর ব্যাপারে প্রথমবারের কথা যদি বলি, যে এই যে একটা অ্যামাউন্ট কাকা কাকিদের দিতে হয়, বা এই যে খাবার দাবার ব্যবস্থা করা হয়, সেটা খুব কম করে করলেও সব মিলিয়ে পুজোর সমস্ত খরচা নিয়ে অন্তত 15,000 টাকা কিন্তু খরচ হয়েছে। এবং এই 15,000 টাকাটা আমাদের কাছে কতটা অ্যামাউন্ট সেটা না ভেবে আমরা যদি ভাবি যে অনেকের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি হয়তো 15-20 হাজার টাকা হয়, তো সেটা তো একটা যে কোনো পুজোতে তারা খরচ করে দিতে পারে না, তাই না? কিন্তু যে কোনো পুজোরই একটা খরচ আছে, একটা সময়ের ব্যাপার আছে। তো আমার মনে হয় এগুলো সবটাই ভেবে লোকের এই ধরনের মজাতে পার্টিসিপেট করা উচিত। মজা করতে চাইলে তার জন্য অনেক ওকেশন আছে। আজকাল বন্ধু বান্ধবরা এক জায়গায় হয়ে হই হুল্লোড় করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য কোনো অকেশনের অভাব পড়ে না। শীত আসছে, তোমরা পিকনিক করো, বিয়ে বাড়ি আসছে, তোমরা তার আগে ব্যাচেলার্স করো, অনেক রকমের অকেশন আছে। অকেশন না থাকলেও উইকেন্ডিং বলেও আজকাল একটা জিনিস আছে, যে এমনি বন্ধু বান্ধবরা এক জায়গায় হয়ে খাওয়া দাওয়া করছে, মজা করছে। তার জন্য এই ধরনের কোনো উপলক্ষ কিন্তু লাগে না। আর সেই উপলক্ষটা যখন একটা পুজো, সেই পুজোটা ঠাকুরের একটা ব্যাপার, তো সেটা নিয়ে আমার মনে হয় যে মজা না করাই ভালো।
তো সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা করা, যে যারাই এটা দেখছো আমার ফ্রেন্ড লিস্টে বা যারা নন ফ্রেন্ড ভিউয়ার, সবাইকে এটা রিকোয়েস্ট করব যে যে কোনো রকম ট্রেন্ডে গা ভাসানোর আগে একটু ভেবে দেখো যে এইটা কি সত্যি একটা মজার বিষয়, এটা করে কি তোমরা নিজেদের কি রুচি বা কি লজিক্যাল থিঙ্কিংয়ের পরিচয় দিচ্ছ, আর যাদের বাড়িতে গিয়ে রেখে আসছো তাদের জীবনে তোমরা কি একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি অ্যাড করছো না? তো এটাই ভেবে দেখার অনুরোধ রইল সবার জন্য।